নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে রাজারহাট রোডের নিউ টাউনে এই জায়গাটা। তো দেখলাম ওয়েদারটা এত ভালো, তো এখানে দাঁড়িয়ে 2-4টে রিল আমি বানিয়ে ফেলেছি। তো আপনাদের সাথে একদম শেয়ার করবো, আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন যাবো কফি বিনস কিনতে, কারণ কি বিনস শেষ হয়ে গেছে ঘরে। তো কফি খাওয়ার জন্য মানে একটা হয় না, উইথড্রল বলতে পারেন যাকে, তো উইথড্রল হচ্ছিলো, তো ওই জন্য বেরিয়ে পড়লাম কফি বিনস কিনতে। চলুন কফি বিনস কিনতে যাই। খুব একটা এই মলটাতে আসা হয় না, কিন্তু বাড়ির খুব সামনেই এটা। আর এখানে স্টারবাকসটা কিন্তু খুব একটা বেশি দিন পুরনো নয়, বছরখানেক হয়েছে। আর বাড়ির সামনে যেহেতু এটাই সুবিধে হলো। সাধারণত সাউথ সিটিতেই যাওয়া হয় বেশিরভাগ। তো এই সিটি সেন্টার 2তে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তাই ভাবলাম যে এখানেই যাই, কফি বিনসটাও নিয়ে নেব আর জিনিসগুলোও কিনে নেব। চলুন আস্তে আস্তে যাই, জিনিসগুলো কিনি, তারপরে কফি বিনস কিনবো। আগের থেকে কিন্তু অনেক পাল্টে গেছে, অনেক দোকান নেই যেগুলো ছিল, অনেক কিছু নতুন ব্র্যান্ড এসছে এখানে। আর ওপরে যে একটা রেস্টুরেন্ট ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আর এটা বহু পুরনো রেস্টুরেন্ট, বাফেট এখানে খুব ভালো পাওয়া যায়, আমি বহুবার খেয়েছি। তো আজকে ওদের টেবিল সব কিছু বুক ছিল, তো আজকে খালি পেলাম না। তো চলুন ততক্ষণ কফি বিনসটা কিনে নিই। এই বিনসটা এত কফি খাওয়া হয়, ওই জন্য একটা কার্ডই বানিয়ে নিয়েছি। কার্ডটা থাকলে সুবিধে যেটা, সেটা হচ্ছে অনেক কিছুতে অফ পাওয়া যায় আর অনেকগুলো পয়েন্টও জমে, যে মাসে 2টো বিনস তো হয়েই যায় এই কার্ডের টাকা দিয়ে। তো অনেকগুলো অফার ছিল এখানে, ওরা বলছিল। ততক্ষণে আমি একটুখানি ওই অনেকগুলো মিরর দিয়ে একটা সুন্দর একটা ওদের পটের মতন বানানো থাকে, ওটাতে ফটো খুব ভালো ওঠে। ওটা দেখতে দেখতে কি কি নতুন এসছে দেখলাম যে কিছুই নতুন আসেনি, সব পুরনোই আছে। কিন্তু স্টক ক্লিয়ারেন্সের জন্য মানে 1 তারিখ এবং 2 আগস্ট 2 দিন 50% অফ চলবে প্রত্যেকটা প্রোডাক্টে। তো যারা আপনারা যে ভিডিওটা দেখছেন তারা যদি চান, তাহলে স্টারবাকসে এসে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন। আমি তো আসবই, কারণ কি আমার খুব ভালো লাগে ওই কাপ আর ওই বোবো বোতলটা, তো ওটা নেওয়ার জন্য আসবো। কিছুক্ষণ আগে বাড়ি থেকে ফোন করে বলা হলো রাত্রেবেলায় মাছ হবে, মাছ নিয়ে আসবো। ওই জন্য মাছ বাজারে চলে এলাম। এত বড় বোয়াল মাছটা দেখে মানে আমার এত ভালো লাগছিল। এমনি তো মাছ বাজারে আসতে ভালোবাসি, তো অনেক বড় বোয়ালটা ছিল, ওটা কাটছিল। আর আমি নিয়েছিলাম চিতল। আজকে আর বোয়াল খাওয়া হবে না, আজকে চিতল খাওয়া হবে। আরও অনেক মাছ ছিল, যেরকম হচ্ছে 2 দিন আগে পমপ্লেট খাওয়া হয়েছিল। দিয়ে মাছ খেতে ভালো লাগে, একঘেয়েমি মানে খেতে ভালো লাগে না। আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ রাত্রেবেলায় খাওয়া যাবে না, সবাই খাবে না। বাবাও বললো চিতল কোনোদিনও খাইনি, নিয়ে আয়, দেখি আজকে খেয়ে কেমন লাগে খেতে। চলুন চিতলটা নিয়ে এবার বাড়ির দিকে এগোবো আস্তে আস্তে টুকটুক করে। আর মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখি কেমন লাগছে। চিতল মাছের আঁশগুলো এত শক্ত, পুরো ব্লেডের মতন শক্ত এবং ধার। মানে আমাদের যেরকম হচ্ছে দেশি মাছের যেরকম আঁশ হয় সেরকম নয়, কাতলা রুই এইসব মাছের মতন নয়, মানে এত শক্ত, মানে ছাড়াতে খুব অসুবিধে হচ্ছিল। ওরা অনেকটা ছাড়িয়ে দিয়েছিল, মানে উপরে তেলটা তো পুরো বাদি দিয়ে দেয়, ওরা এরকমভাবে ছাড়ায়। তো ওদের ছাড়ানোটা খুব একটা পছন্দ হয় না আমার, কিন্তু কিছু করার নেই, এই মাছ ঘরে ছাড়ানো যাবে না। তো ওরা যেভাবে ছাড়িয়ে দিয়েছে, তাও দেখুন না অনেকগুলো আঁশ রয়ে গেছে, ওগুলো এখন ছাড়াই বসে বসে। আর
খুব সাবধানে ছাড়াতে হচ্ছে যাতে হাত না কেটে যায়। ভালো করে ধুয়ে নেব, শুধু নুন মাখিয়ে ভাজতে বসাবো আর ওপর থেকে হলুদ দেবো। আমি শুধু নুন মাখিয়ে ভাজতে বসাই এই কারণে মাছ কিন্তু কড়াতে চিটে যায় না, ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম কিন্তু। আর ওপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিই, তারপরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিই। আর খুব একটা কড়া করে মাছ ভাজি না, খুব হালকা লাইট ভাজি। আর এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, যেরকম মাংস করে ওরকমই করব। চলুন জিনিসপত্রগুলো জোগাড় করে নিই, করে নিয়ে তারপরে আচ্ছা করে কষাবো এটাকে। একটু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো দিলে ভালো লাগে খেতে। তো যখন ঝোলটা খুব ফুটবে তখন কাঁচা লঙ্কাটা আর ধনেপাতাটা দিয়ে দিতে হবে, তারপরে মাছগুলো ছাড়তে হবে। তো যেরকম আমি এরকমভাবেই করেছি, মাছগুলো দিয়ে দিলাম, তারপরে আবার একটুখানি ধনেপাতা দিতে হবে, তাই ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে অনেকক্ষণ ধরে স্লো আঁচে এটাকে বানাতে হবে। যত আস্তে আস্তে বানাবেন এই মাছের গায়ের যে তেলটা আছে সেটা কিন্তু ঝোলে ভেসে উঠবে, সেটা কিন্তু বেশি খেতে টেস্টি হবে। ভাপে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ চলুন শিয়ার সাথে একটুখানি খুনসুটুমি করা যাক। শিয়ার একটু শরীরটা খারাপ, ভালো নেই, কিন্তু ওর সাথে আবার আমি যখন আসি এখানে ওর সাথে আবার আমাকে একটুখানি সময় তো কাটাতেই হবে বলুন। গোটা ঘর কিন্তু গন্ধে মম করছে। সাধারণত চিতল মাছের মুইঠাই হয়, তো ওই মুইঠা করাটা খুব মানে ডিফিকাল্ট, কারণ কি মাছগুলোকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়ে তারপরে করতে হয়। তো পেটিটা দিয়ে এরকম ঝোল পাতলা করে করলে কিন্তু বেশ ভালো লাগে। আর বাবা এই প্রথম খাচ্ছে, তো রিভিউটা আপনাদেরকে অবশ্যই জানাবো, শুনুন কি বলছে। চিতল মাছ নিয়ে এসছি। চিতল মাছের পেটি তো দারুণ হয়। আর চিতল মাছের ওই ইয়েটা গাদাটা খায় না? গাদা খায়, গাদা মৌচা টুচা করে খায়। আর ও কিন্তু পেটি, চিতল মাছের পেটি মেন জিনিস চিতল মাছ। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবারে খাওয়ার পরে বলতে পারবো কি হয়েছে না হয়েছে। খেয়ে রিভিউটা দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা ওইদিকে খেতে থাকুক, আর বাকি তারপরে বাবাইকে খাবারটা বেড়ে দিলাম। ওকেও বললাম যে কেমন হয়েছে খেয়ে দেখো, মাছটা ভাঙো, দেখি কেমন লাগছে। তো মাছটা ভেঙে খেতে থাকুক, বাকি আমরা সবাই নিয়ে বসে পড়লাম একে একে। খাওয়া দাওয়া রাত্রের কমপ্লিট আস্তে আস্তে করে। এবারে আরেকজনকে যদি এখন ব্লগে না নিই তার কিন্তু বেশ মুখ ভার হয়। সে একটি প্রজাপতি পেয়েছে একটি খেলনার মধ্যে, সেটি এখন আমাকে ব্লগে দেখাতে হবে। তার মধ্যে মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর গ্রো করেছে, এত সুন্দর লাগছে, সে আবার উপরের দিকে উঠছে। আজকের মতনই এইটুকুনি, আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি পছন্দ হলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।